আপনারা যেমন আমাকে এমপি বানিয়েছেন, আমি চাই এই 18টা ইউনিয়নের চেয়ারম্যানকে আপনারা এরকম ব্যক্তি বসান যেন আমার কাজের ব্যাঘাত না ঘটে, আমি যেন তাদেরকে নিয়ে আরো সুন্দরভাবে কাজ করতে পারি। এটা আপনাদের করতে হবে। সেই আগের দিন শেষ। আগে চেয়ারম্যান ছিল, এখনো থাকতে হবে। চেয়ারম্যান ধরে রাখবে, রাতের বেলায় এসে টাকা দিয়ে ভোট কিনবে। এগুলো এবার যেহেতু এমপি ইলেকশনও হয় নাই, এগুলো আগামীর উপজেলা মেয়র আর চেয়ারম্যান ইলেকশনও কোনো টাকা লেনদেন কারবারি এসে চলবে না। আপনারা শুধু যোগ্য ব্যক্তি বসান। আমি যেমন হেঁটে চলে আসছি, আমি আপনাদেরকে ভোটের সময় কিছু দিতে পারি নাই। আমি ভোটের সময় দেশের কাউকে 1 পয়সা দেওয়ার মতো সেই টাকা আমার কাছে ছিল না। আমি কাউকে একবেলা গরুর গোস্ত দিয়ে আমার নির্বাচনের সময় আমি ভাত খাওয়াতে পারি নাই। আমার সাথে যারা নির্বাচন করেছে, আপনাদের এই এলাকা থেকে অনেক যুবকরা গিয়েছে, 1 লিটার তেল বুকের মধ্যে হাত দিয়ে কেউ বলতে পারবে না আমার নির্বাচনের ঘোষণা দেওয়ার পর 1 লিটার তেল আমি দেশের কোনো যুবকের বাইকের ভিতরে ভরে দিছি, কেউ বলতে পারবে না। আজকে আপনারা আমার থেকে নেন নাই, কারণ আমি বলেছিলাম আগে নিবেন তাহলে পরে পাবেন না। কথা মনে হয় বুঝেন নাই আপনারা। আগে যদি নিতেন তাহলে পরে ওই টাকাগুলো আগে সরকার জানতো আমার পকেটে ভর্তি হইতো, কারণ আমার বাপের টাকা তো দিছি আপনারা তখন। আগে যেহেতু টাকা নেন নাই, তার মানে এখন আপনাদের আর কষ্ট করতে হবে না। কারণ আগে যারা টাকা দেয় সে তার টাকাটাকে আগে ভরার চেষ্টা করে। এবার কেউ যদি 20 কোটি খরচ করবে, এলাকার মসজিদ, মাদ্রাসা, টাকা, ঘাট, রাস্তা সব টাকা মেরে আগে নিজের 20 কোটি টাকা বরাদ্দ চেষ্টা করবে নিজের পকেটে। আমি আপনাকে 1 টাকাও দিতে পারি নাই। 5 বছর আপনাদের যত বরাদ্দ আসবে 1টা পয়সাও কেউ নিতে পারবে না ইনশাআল্লাহ। এখানে বলেছেন মইনুল ভাইকে যেন ঘোষণা দেওয়া হয়। আমি বলবো মইনুল ভাইকে আমি ঘোষণা এখানে দিব না। যদি আপনাদের মনে হয় মইনুল করিমের দাদা এই দেশে 30 বছর চেয়ারম্যান ছিল, যদি আপনার মনে হয় সে যোগ্য, সে আপনার ধান চুরি করবে না, চাল চুরি করবে না, রাস্তার বরাদ্দ টাকা পকেটে ঢুকাবে না, তাহলে আপনারা তাকে ভোট দিবেন। কারণ আমি সেই এমপি হয়েছি। আমি কারো পক্ষে ডাইরেক্ট আমি বলবো না, সেটা আমার দলের লোক হয়, আমার পক্ষে বলা সম্ভব না। আমি তাকে দাঁড় করিয়ে দিব, বিষয়টা এরকম না। জনগণের সামনে সে দাঁড়াবে, জনগণ যদি মনে করবে তাকে চেয়ারম্যান বানানো দরকার, তাহলে তাকে চেয়ারম্যান বানাবে। তাকে যদি জনগণ মনে করবে সে বিশ্বস্ত, সে টাকা মারবে না, চুরি করবে না, জনগণের হক নষ্ট করবে না, তাহলে তারা তাকে দায়িত্বের জায়গায় বসিয়ে 5 বছর তাকে খেদমত করার সুযোগ করে দিবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি চাই এই 18টা ইউনিয়ন পৌরসভা সহ আমি চাই আপনারা যেমন আমাকে এমপি বানিয়েছেন, এই 18টা ইউনিয়নের চেয়ারম্যানকে আপনারা এরকম ব্যক্তি বসান যেন আমার কাজের ব্যাঘাত না ঘটে, আমি যেন তাদেরকে নিয়ে আরো সুন্দরভাবে কাজ করতে পারি। এটা আপনাদের করতে হবে। সেই আগের দিন শেষ। গত 4 মাসে আমি দায়িত্বের ভার নিয়েছি, আজকে 4 মাসে পড়লাম। এই 4 মাসে কাঁঠালবাড়ি ইউনিয়নের জন্য আমি প্রকল্পের কাঁঠালবাড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গুরুত্বপূর্ণ মসজিদ 60টি মসজিদের জন্য সুপারিশ প্রদান, মানে এখানে 4 মাসে এই কাঁঠালবাড়ির পুরা ইউনিয়নে 30 লক্ষ টাকা মসজিদের জন্য বরাদ্দ দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ বলেন। তারপরে ইউনিয়নের গুরুত্বপূর্ণ 2টি রাস্তা, গুরুত্বপূর্ণ শীর্ষ প্রকল্পের 2টি রাস্তা এলজিডির, সেখানেও 30 লক্ষ টাকার বরাদ্দ দিয়েছে। তারপরে এলজিডির অধীনে ইউনিয়ন গুরুত্বপূর্ণ সড়ক রক্ষণাবেক্ষণের শীর্ষ প্রকল্পে 1টি পাকা রাস্তা মেরামতের বরাদ্দের জন্য সেখানে 5 লক্ষ টাকা দিয়েছি। 6 নং ওয়ার্ডের চরচান্দা সংলগ্ন স্থানে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পে অধীনে সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ থেকে 1টি মাটির নতুন রাস্তা নির্মাণের জন্য সেখানে 3 লক্ষ টাকা দিয়েছি। পদ্মা সেতু এক্সপ্রেস রাস্তার কাঁঠালবাড়ি ইউনিয়নে এরিয়ায় চুরি ছিনতাই অনেক বেড়েছে, ওখানে সেই চুরি ছিনতাই রোধের পার্শ্ব রাস্তার ঝুঁকিপূর্ণ স্থানে সোলার লাইট স্থাপনের জন্য 7 লক্ষ টাকার বরাদ্দ দিয়েছে। তাহলে বুঝেন, একটা ইউনিয়নে মোটামুটি আপনার 60-70 লাখ 80 লক্ষ টাকা এই 4 মাসে শুধু কাঁঠালবাড়ি ইউনিয়নের যেটা যতটুকু পারছি। এখনো তো অর্থ বছর শুরু হয় নাই, যে 7 তারিখ, আগামী 7 তারিখ থেকে আমাদের বাজেটের অধিবেশন শুরু, 7 তারিখ থেকে পার্লামেন্ট শুরু। এগুলা ছাড়াই যদি আমরা 60-70-80 লক্ষ টাকার শুধু কাঁঠালবাড়ি ইউনিয়নে বরাদ্দ দিতে পারি, তাহলে অর্থ বছর যদি ঠিক মতো আসে, আমি ওয়াদা দিচ্ছি আপনাদের জনগণের টাকা জনগণকে বুঝিয়ে দিয়ে যাব, 1 পয়সা ওই দিক থেকে সেদিক হতে দিব না ইনশাআল্লাহ।
এজন্য উন্নয়ন নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই। যা করা দরকার আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি আপনাদের জন্য করব। আপনারা আমাকে বিশ্বাস করেছেন, আমাকে বিশ্বাসের জায়গা থেকে এই দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করব। এক দিক থেকে অন্যায় অবিচার রোধ করব, আরেক দিক থেকে এলাকার উন্নয়নের কাজ করব। আপনাদের এই রাস্তার জন্যে এখানে ব্রিজের কথা বলা হয়েছে, আমরা দেখি এগুলো অনেক বড় বড় প্রজেক্ট, বড় বড় জিনিস। সাধ্যে যদি চায়া টায়া যদি আনতে পারি, আনতে পারলে তো সমস্যা নাই, আছে? যদি একটা ভালো রাস্তা আনতে পারি বা ভালো কিছু করতে পারি, একটা ব্রিজ যদি টাইনা আনতে পারি, তাহলে তো কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ এরকম এমপি বানিয়েছে। বাংলাদেশের যত এমপি আছে, আমাদের যত মন্ত্রীরা আছে, অন্তত হানজালাকে দেখলে তারা সালাম দিয়ে জিজ্ঞাসা করে, ভাইজান আপনি কেমন আছেন? সবার সাথে ভালো একটা সুসম্পর্ক আছে। তারা হাজী শরীয়তুল্লাহর বংশের সন্তান হিসাবে, এবং তারা আমাকে ভালোবাসে, এদেশের প্রত্যেকটা মানুষ। এজন্য চেষ্টা করব আমার এলাকাকে উন্নয়ন করার জন্য। যেখান থেকে যা আনতে হয়, যেখান থেকে যাকে বুঝিয়ে আনতে হয়, যাকে শুনিয়ে আনতে হয়, যার থেকে জোর করে আনতে হয়, যেভাবেই হোক এলাকার উন্নয়নের কাজ বন্ধ থাকবে না। আমরা দুইটা কাজ করব। আমরা শুধু উন্নয়ন করব না, উন্নয়নের কাজ সরকারি টাকায় চলতে থাকবে। আরেক দিক থেকে অন্যায় অবিচার মাদক সবকিছু নির্মূল করে গোটা বাংলাদেশের সামনে শিবচর উপজেলাকে একটা রোল মডেল হিসেবে দাঁড় করাবো। পারবো তো ইনশাআল্লাহ?